না এর আগে হচ্ছে আমরা হচ্ছে গীতার হচ্ছে ৪র্থ অধ্যায়, মানে ৪র্থ অধ্যায় হচ্ছে ১০ নম্বর শ্লোক। এর আগের শ্লোকটা আমরা পড়ছি যে জন্ম কর্মস্থানে দিব্য ইয় ব্যতীত অর্থাৎ ত্যাত্তা দেহ পূর্ণ জন্ম নৈতি মামিতিস্ব অর্জুন। এবং তারপরে যে শ্লোকটা আছে আমরা কিন্তু তারপরে শ্লোকটা না পড়ি, তারপরে শ্লোকটা কিন্তু আমরা পড়ি, মানে যে যথামাম প্রপদীয়তে তাংসু ভজামি মবত্তনুবতে মানুষপত্র সর্বস্ব, মানে যে যেভাবেই কর্ম করে মানে সেভাবেই সে তার হচ্ছে কর্মফল লাভ করে এবং ভগবান হাতে তাকে সেইভাবেই তার মানে কর্মে সাড়া দেয়। হ্যাঁ, যে মানুষ আমার যেভাবে যে পথে অবলম্বন করুক সেই পথেই সে আমার নিকট পৌঁছাইতে পারবে। কিন্তু তার আগের যে শ্লোকটা আছে মানে এই কন্ডিশন যে কোনো কাজেরই একটা সত্য থাকে না, মানে সত্য সাপেক্ষে হচ্ছে সকল কথাবার্তা হয়, কিন্তু হচ্ছে সেই সত্যগুলো কিন্তু আমরা হচ্ছে পড়ি না, মানে গীতাতে মানে সত্যগুলো আমরা পড়ি না পড়ার কারণে আমরা খালি শুধু হচ্ছে তার্কিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শুধু হচ্ছে আমরা হচ্ছে অধ্যাপনা করি, আর ওগুলা দিয়ে হচ্ছে আমরা অধ্যাপনা করে আমরা একের সাথে অন্যের সাথে হচ্ছে বাকবিতণ্ডা করি, মানে এতে আমাদের ধর্মের হচ্ছে কী হয় বিশৃঙ্খলা তৈরি হয়। তাহলে এই যে মনে করেন যে যথা মাম প্রপদীয়তে তাংসু ভজামি অবত্তানুবতে মানুষপাত্র সর্বস্ব, মানে এই কাজটা কখন হবে তার আগের শ্লোকটাতে তার হচ্ছে কন্ডিশনটা দেওয়া আছে। বলছে যে বিতরাগ ভয়ক্রোধ মন্মনা মমোপস্থিতা বহব জ্ঞান তাপসা পুতা মধব মাগতা। তারপরে বলছে যে যথা মাম প্রপদীয়তে তাংসৈব ভজামি অহম মমত্তানুবতে মানুষ্যপাত্র সর্বস্ব। এখন বিত শব্দের অর্থ মানে হচ্ছে মুক্ত, বিত মানে মুক্ত, রাগ ও ভয় ও ক্রোধ, রাগ ভয় ক্রোধ এই তিনটা ত্যাগ করবে, মানে এই তিনটা থেকে মুক্ত হবে, রাগ ভয় ক্রোধ মনমনামা উপস্থিত, তারপরে সে হচ্ছে আমাকে আশ্রয় গ্রহণ করবে, মানে তিনটা ত্যাগ করার পরে সে আমার আশ্রয় গ্রহণ করবে। বহব জ্ঞান তাপস্যা পুতা, সে হচ্ছে জ্ঞান তাপস হবে, মানে জ্ঞানে খুবই গুণী হবে, মানে জ্ঞানী হবে। বহব জ্ঞান তাপস্যা পুতা মধ্যম আগতা, এবং জ্ঞান দ্বারা সে হচ্ছে পুত শব্দের অর্থ আমরা জানি, মানে জ্ঞান দ্বারা সে পবিত্র হবে, মানে পুত পবিত্র হবে, মানে জ্ঞান দ্বারা পবিত্র হওয়ার পর তখন সে আমার নিকটে পৌঁছাতে পারবে। তাহলে হচ্ছে রাগ ভয় ক্রোধ ত্যাগ করে সে আমাকে আশ্রয় করবে, তারপর জ্ঞানের দ্বারা সে হচ্ছে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরেই সে আমাকে লাভ করতে পারবে। তারপর বলছে যে যথামাম পদে তাংসে ভজাইম, এরপরে সে কোন পথেই যে পথেই আসুক সে আমাকে পাবে। কিন্তু এই সত্য কিন্তু আমরা পালন মানি, মানে সকল যে যত সংগঠন আছে যত ব্যক্তি আছে সবাই হচ্ছে এই কথাটা বলে ঠিক, কিন্তু তার ভিতরে রাগও যায়নি, ভয়ও যায়নি, ক্রোধও যায়নি, আছে না? মানে রাগ ভয় ক্রোধ ত্যাগ করে হচ্ছে জ্ঞান দ্বারা পবিত্র হইতে হবে। হ্যাঁ, ঠিক আছে না? তাইলে দেখেন এই যে রাগ ভয় ক্রোধ এইটা দেখেন আমাদের হচ্ছে যতগুলো হিন্দু সংগঠন রয়েছে এক সংগঠন আরেক সংগঠনকে দেখতে পায় না, তার প্রতি তার রাগ আছেই না, এবং এক সংগঠন আরেক সংগঠন কিন্তু ভয় পায় কি না? ভয় পায় না? তাহলে এক সংগঠন ফিরে আরেক সংগঠন ভয় পাচ্ছে, তাহলে এই এত তার হচ্ছে ভয়ও আছে এবং ক্রোধও আছে। তাহলে কীভাবেই হচ্ছে আপনি হচ্ছে যে কোনো সংগঠনে গেলে কীভাবে তার মুক্তি লাভটা করবেন না? মানে এটা কি চমৎকার ইয়া না যুক্তিটা? জানা আছে এই যুক্তিটা কিন্তু কেউ পড়ে, মানে এই যে আগের শ্লোকটা ব্যাখ্যা কিন্তু কেউ করে না, কারণ হচ্ছে এই শ্লোকটা হচ্ছে ব্যাখ্যা করতে গেলে মানে তার হচ্ছে সংগঠন বাধাগ্রস্ত হবে, মানে ভক্তর সংখ্যা কমে যাবে, ঠিক আছে না? মানে এই কারণে হচ্ছে এই কাজটা করে না, মানে আমরা হচ্ছে সত্যগুলো হচ্ছে পড়ি না, মানে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। দেখেন মানে গীতাতে আছে আমাদের সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আমাদের মানে যদিও হচ্ছে আমরা গুরু মন্ত্র নেই মানে যা কিছুই নেই, মানে সবগুলোরই হচ্ছে মানে আমরা গুরু মন্ত্র নেই বা যা কিছুই নেই, মানে সব কিছুরই আছে মেইন উদ্দেশ্য হচ্ছে জপ করা। হ্যাঁ, জপ করতে হবে, জপ করতে হবে, মানে এটাই হচ্ছে সবার নির্দেশনা, সবারই উপদেশ,
এবং সব গুরুরই হচ্ছে আদেশ এবং ভগবানেরও আছে নির্দেশ। নির্দেশ না মানে গীতা অনুযায়ী এখন জায়গায় জবের ধারাবাহিকতাটা দেখেন, মানে আপনার কি জব করতে হবে আর আপনি কি জব করবেন। যেখানে আছে গীতার আছে প্রথম অধ্যায় আছে ভজনে বিষাদ যোগ, আর যখনই আমরা আছে বিষাদগ্রস্ত হই তখনই কিন্তু আমরা গুরু নিকট পৌঁছি। কি যখনই দুঃখ কষ্ট আমাদের আচ্ছন্ন করে না, তখনই আমরা হচ্ছে গুরু নিকট পৌঁছাই। যে ইয়ে শাস্ত্র যে এমন মুক্ত তত রাজে মহাযজ্ঞের সঙ্গে এমুক্ত অর্জুন সংখ্যে ছয় যে শ্লোকটা বিষয় যোগ এমুক্ত অর্জুনের সংখ্যে রথ উপস্থিত বিচিত্র শশঙ্কাবক শোক সংবিঘ্ন মানুষ। তারপর কি করলে অর্জুন মানে শোকে বিপ্লব হইয়া তার ধনুর্বাদ ত্যাগ করিয়া যুদ্ধ করবো না এই মানুষে অথে উপবেশন করলে, হ্যাঁ মানে ধনুর্বাদ ত্যাগ করে রথ উপবেশন করলে। তারপরে দেখবেন যে দ্বিতীয় অধ্যায় যখন আসলো দেখেন আছে পণ্ডিত ব্যক্তি মানে একজন বিচারক বা একজন গুরু মানে তখনই হয় মানে সে সহজে কখনো কথা বলে না। কিন্তু আমাদের বর্তমান যে আছে যারা আছে পণ্ডিত গুরু আছে যে গুরুর কথা শুনতে শুনতে মানে আপনি ক্লান্ত হয়ে যান। মানে আপনার যে অভিযোগ আপনার যে পরামর্শ সেটা আবেদন নিবেদন সেটা জানানোর সাহসই পাবেন। দেখবেন যে গীতার আছে প্রথম অধ্যায়ে ভগবান একটা শ্লোকও বলেন, খালি হচ্ছে শুনছে মানে অর্জুন কি তার হচ্ছে বেদনা সম্পূর্ণরূপে শুনছে। তারপরে দ্বিতীয় নাম্বার শ্লোক দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে কথা বলা শুরু করছে না। তারপরে দেখেন আছে 2 নম্বর শ্লোকে দ্বিতীয় নম্বর আছে 7 নম্বর শ্লোকে যখন অর্জুন হচ্ছে ভগবানের গুরু হিসেবে যখন মানে নিল 7 নম্বর শ্লোকে কিন্তু হচ্ছে অর্জুন ভগবানকে গুরু হিসেবে মানে নিয়েছে। 7 নম্বর শ্লোকটা আছে যে কাপড় দোষ অপহৃত স্বভাবটা বিশ্বামিতম ধর্ম সংরক্ষিতা ইয় সেহম সুনিশ্চিতম ভূতস্মে শিষ্যস্তম স্বাধীনতম প্রপন্ন। হ্যাঁ যে আমার আছে জ্ঞানের আছে দুর্বলতা আছে, আমি অজ্ঞানী। এই যে কাপড় শব্দটা আছে জ্ঞানের দুর্বলতা, যে আমার হচ্ছে জ্ঞানের দুর্বলতা রয়েছে মানে জ্ঞানের দিক দিয়ে আছে আমি কৃপণ। ঠিক আছে আমার হচ্ছে কিম কর্তব্য আমি দিনু, আমার কোন কর্তব্য করা যাবে কোন কর্তব্য করা যাবে না এই বিষয়ে আমি হচ্ছে কিচ্ছু জানি না। যে তুমি আমার হচ্ছে গুরু আমি তোমার শিষ্য, তুমি আমাকে যেভাবেই হচ্ছে পথ দেখাবে আমি সেই পথেই চলি, শরণাগত আমি তোমার হচ্ছে স্মরণে আসলাম না। তারপরে কিন্তু অর্জুনের উপর হচ্ছে ভগবান হচ্ছে শাসন শুরু করবে। তারপরে হচ্ছে এখন তারপর বললো যে এখন অর্জুন কি বলতে বলছে তারপর কর্মযোগে আসে মানে কর্মযোগ তারপরে আসে কর্মযোগে বলছে যে 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 যজ্ঞাত্তম কর্ম অনত লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্মপন্থায় মুক্তের সঙ্গে সমাচার। যে একমাত্র হচ্ছে বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম বা ভগবান যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় মানে সেই কর্মই বা যজ্ঞ জগত্তম কর্মই একমাত্র মানুষকে হচ্ছে কি কর্মবন্ধন থেকে মুক্ত করতে পারে। তাই তুমি এবং হচ্ছে সেই কর্ম করলে মানুষ হচ্ছে পাপ থেকে মুক্ত হইতে পারে। এই জন্য তুমি হচ্ছে যজ্ঞ করো, যজ্ঞ করার নির্দেশ দিয়েছে। তারপর আছে যজ্ঞ আছে কয় ধরনের সেটার হচ্ছে বর্ণনা হচ্ছে ভগবান দিয়েছে না, যে যজ্ঞ যোগা তপযোগ যোগ যোগা তথাস্পরে সাধ্যায় জ্ঞান যোগ যত সংশোধিত করা 5 ধরনের যোগের কথা বলছে। তারপরে আবার বলছে যে চেয়ার যোগ মায়ের যোগ জ্ঞান যোগ করন্তর সর্বকর্ম কর্ত জ্ঞানে করে সমাপ্ত মানে যত ধরনের দ্রব্য যোগ আছে সব যোগের মধ্যে জ্ঞান যোগ শ্রেষ্ঠ। এখন আছে এই যোগ্যটা কিভাবে করতে হবে মানে সেইটার উপায় বলে দিয়েছে 14 অধ্যায় বলছে আপানে যুবতী প্রাণাপানে তথা পরে 29 নম্বর আপানে যুবতী প্রাণাপানে তথা প্রাণাপানে গতিরোধ প্রাণায়াম পরায়ণ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণ আপন বায়ুর মাধ্যমে তুমি হচ্ছে এই যোগ্যটা হচ্ছে সম্পন্ন করবে। মানে এটা হচ্ছে 14 অধ্যায়ের পর তারপর হচ্ছে 7ম অধ্যায় মানে 5ম অধ্যায় কর্মসন্ন্যাস ওইখানেও বলছে যে স্পর্শন কীর্তা বহি বাজ্য অভ্যন্তরে গুহি, ঠিক আছে কানা পানে সমযুক্ত নাশাই অন্তর চারিণী। ঠিক আছে যে ওইখানেও বলছে যে এইভাবে হচ্ছে যোগ্য আপনার কাছে প্রাণ আপানটা করতে হবে। স্পর্শন কীর্তা মানে স্পর্শন কীর্তা বহি বাজ্য অংশ অভ্যন্তরে গুহি, এই যে মানে ভূযুগলের মাঝখানে, ঠিক আছে প্রাণ আপন বায়ুটাকে আছে গতিরোধ করতে এবং আছে 2 নাসিকার ভিতর দিয়ে সেটা আছে যাওয়া আসা করবে। যে প্রাণাপানের সমকৃতা নাসের অন্তর্চারিণী এই নাসা যে অভ্যন্তর আছে অভ্যন্তরের ভিতরে সেই প্রাণাপান বায়ুটা যাতায়াত করবে মানে এই কথা এখানে আছে বলছে। তারপরে আছে যেমন 6ষ্ঠ অধ্যায় গেল মানে 6ষ্ঠ যখন অধ্যায় গেল 6ষ্ঠ অধ্যায় এখন আপনি আছে এই প্রাণায়ামটা কিভাবে করবেন না স্থানটা কেমন হবে
এবং ওই অবস্থায় আপনার হচ্ছে শরীরের মানে শরীর কোন অবস্থায় থাকবে, মানে তখন আবার চিত্রটা কি অবস্থায় থাকবে সেই বিষয়ে এখানে বলছে কি আছে 14 নম্বর শ্লোক থেকে শুরু করছে যে সূচি দেশে প্রতিষ্ঠা প্রিয় স্থির আসন মাত্র নাতি উৎসব নাতি নিচন চইলা জিনা কিছুত্ব তত্ত্ব এক মনকিত যশ্চিত প্রিয় ভূ বিশ্বাসনে যোগজন আত্মবিশ্বাস সমকায় শিরগ্রাম ধানায় অন্নসন সম্পর্ক না সেখান দিগস্ত অবলোকায় বসন্ত আত্মা বিগতি মনোপ্রাণানন্দ ক্রিয়া, ঠিক আছে, মনসা মস্তিত্ব যুক্ত শীত মক্ষ বুঝলে যে যে জায়গাটা হবে সেটা হচ্ছে পবিত্র হবে, উঁচু হবে না, উঁচু হবে না, নিচু হবে, মিডিয়াম মিডিয়াম হবে, মানে সমতল হবে। মানে এই যে ভগবানের যে আসন আছে সেই আসনই আপনাকে বুঝতে হবে, সমতল আসন। কিন্তু দেখেন আমরা ভগবানকে কিন্তু উচ্চ আসন দিয়ে আসছি, ঠিক আছে, মানে আসনটা কিন্তু একই হবে যে নাসির তো নাসিনে চইলা জিনা বিশ্বত্ব দত্তাকে মনকৃত্য যশ্চিন্ত ক্রিয়া ও বিশ্বাসনে যোগজনিত আত্ম বিশেষ সমকায় শিরগ্রম, মানে আমাদের শীত মেরুদণ্ডটা সোজা টনটনা থাকবে এবং হচ্ছে যখন আমরা হচ্ছে ধ্যান করব প্রাণাপান বায়ু যখন আমরা ছাড়বো তখন আমাদের হচ্ছে এদিক ওদিক কখনো তাকানো যাবে না এবং আমাদের চোখে যে দৃষ্টি আছে এই দৃষ্টিটা সবসময় নাকের অগ্রভাগ বরাবর হচ্ছে থাকবে, মানে এদিকে তাকানো যাবে না। তাহলে হচ্ছে দেখেন আছে কিভাবে ধ্যান করতে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তারপরে পরে আছে যখন সপ্তম অধ্যায় পরে যখন আছে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় যাবে জ্ঞান বিজ্ঞান যুগ, মানে জ্ঞান বিজ্ঞান যুগে প্রথম শ্লোকে বলছে যে মই আসক্ত মনাপত্র যোগজঞ্জুত মতাশ্রয় অসংসার সমগ্র ইয়াতা গেছেন কৃষ্ণ, যে যে সম্পূর্ণরূপে আমার প্রতি আসক্ত থাকে এবং আমার প্রতি মন অর্পিত অবস্থায় থাকে এবং আমার প্রতি তার হচ্ছে কোনো সংশয় থাকবে না, ঠিক আছে, অসংসার সমগ্র এবং আমাকে সম্পূর্ণরূপে জানবে সেই হচ্ছে জ্ঞানী। মানে সবাই কিন্তু জ্ঞানী নয় না, এই কথা এখানে বলা হয়েছে। তারপর যখন আছে আমরা অষ্টম অধ্যায়ে যখন আছি অক্ষর ব্রহ্মযোগ, অষ্টম মানে অক্ষর ব্রহ্মযোগে যে সর্বদারানি সংযম বলছে যে তারপরে এই যে আপনি যে যে প্রাণায়ামটা যখন করবেন তখন আপনার যতগুলো দ্বার আছে সবগুলোর ভিতরে আপনার সংযম নিয়ে আসে, আমাদের 9টা যে দ্বার আছে 9টা দ্বারের ভিতরে সংযম নিয়ে আসে, যে সর্বদারানি সংযম মন হৃদয় নিরুদ্ধ মুধানি একটা আত্মনম কারণ আছে জগৎ ধারায়, ঠিক আছে, মুধানি আত্মনম কারণ আছে জগৎ ধারায়, যে আমাদের হচ্ছে প্রাণ বায়ুটাকে হচ্ছে প্রাণের সাথে হচ্ছে আপনাকে হচ্ছে স্থির করতে হবে, যে আমি যেমন হচ্ছে আমার নিজের চেহারাটাকে যেন নিজেই দেখতে পাই, আয়নার মতো যেন দেখতে পাই, নিজের ছবিটা যেন নিজের সামনেই যেন আমি ভাসাইতে পারি, এটা হচ্ছে তারপর অনুনীতি একক্রম বাহরমা অনুসার ইয়ে পেতে আছে সবাইতে পরম গতি, ঠিক আছে। তারপর তুমি ওঙ্কার ধ্বনি মানে যা উচ্চারণ করবে ওঙ্কার ধ্বনি যুক্ত করে উচ্চারণ করবে, খালি ওম নয়, ঠিক আছে, ওঙ্কার ধ্বনি হচ্ছে উচ্চারণ করিয়া তুমি হচ্ছে উচ্চারণ করবে, সেই জন্য যত প্রকার মন্ত্র আছে সব মন্ত্রই কিন্তু আমরা ওঙ্কার উচ্চারণ করে করি। একমাত্র দেখবেন যে বেদের যত মন্ত্র আছে কোনো মন্ত্রের ভিতরে কিন্তু ওঙ্কার নাই, আছে শুধু আছে মানে উপনিষদের যে মন্ত্রগুলো আছে উপনিষদের মন্ত্রগুলোর ভিতরে শুধু ওঙ্কার ধ্বনি, ঠিক আছে, বেদের মন্ত্রের ভিতরে কোনো ওঙ্কার নাই মন্ত্রের ভিতরে, কিন্তু আমরা মন্ত্রের ওঙ্কার যুক্ত করে হচ্ছে মন্ত্রটা পাঠ করি। তারপরে এখন যখন আমরা হচ্ছে ইয়াতে যাচ্ছি বাবা হচ্ছে নবম অধ্যায় বলছে যে রাজগুজ্জ রাজবিদ্যা নবম অধ্যায়ে বলতেছে, নবম অধ্যায়ে এখন আছে বলতেছে যে জ্ঞান যোগিনে চাপিয়ে অন্যে যজন্তে মা উপাসে রাখতেন পৃথকতেন বহুদা বিশ্বতম, তুমি প্রথমে পৃথক পৃথক ভাবেই চিন্তা করো, যে পৃথক পৃথক ভাবে চিন্তা করো, তারপর আমাকে আছে একক ভাবে চিন্তা করো, মানে একভাবে আপনার একেশ্বরবাদ আসিবে না, একবারে আপনার আসিবে না, এখন পৃথকতেন বহুদা বিশ্বতম, যেন বহুরূপে চিন্তা করার পর আমাকে তারপর একেশ্বরে প্রবেশ করি, যে জ্ঞান যোগিনে চাপিয়ে নেই, জ্ঞান তো মানুষের একেবারে পায় না নাকি, মানে সম্পূর্ণ জানার পরে মানুষের জ্ঞান, এই জন্য জ্ঞান যোগের চাপিয়ে নেই, মানে যারা হচ্ছে জ্ঞান যোগী তারা হচ্ছে এককভাবে চিন্তা করে যে জ্ঞান যোগের চা অপি অন্যে যজন্তে মা উপাসত এককতেন পৃথকতেন বহুদা বিশ্বতম, মানে এটা গেল। তারপরে আছে আপনার এরপরে যখন আমরা আসছে ইয়াতে আসতেছি বিভূতি যুগ, মানে দশম অধ্যায় বিভূতি যুগে এখন বলতেছে যে মহর্ষি নাম ভৃগুরহম গিরামর্ষি একম অক্ষরম যজ্ঞ নাম জপযোগ্যস্মি স্তরব নাম হিমালা, যজ্ঞ নাম জপযোগ্যস্মি
স্তর্ব নাম হিমালয় অশত, ঠিক আছে, যে যোগ্য সময়ের মধ্যে আমি জপযোগ্য, আর মহর্ষিদের মধ্যে আমি ভিগু, আর হচ্ছে স্থাবর বা যে পদার্থ সমূহ আছে তার মধ্যে আমি হিমালয় পর্বত, মানে হিমালয় পর্বত কোনো নড়াচড়া করে না, সেটা হচ্ছে স্থাবর। তাহলে হচ্ছে যোগ্য সময়ের মধ্যে হচ্ছে জপযোগ্য বলা হয়। আর হচ্ছে তখন আপনার হচ্ছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শন মানে হচ্ছে সিদ্ধি লাভ। বিশ্বরূপ দর্শন মানে সিদ্ধি লাভ। এখন হচ্ছে এই সিদ্ধিটাকে আপনি কিভাবে ধরে রাখেন, যে আপনি সিদ্ধি লাভের পর কিভাবে ধরে রাখেন, মানে সেই উপায় তারপরে বলা হচ্ছে। এই সিদ্ধি লাভের পরে কি হলো, যে ভগবানের যখন আপনি সিদ্ধি লাভ করবেন তখন আপনার হচ্ছে কি ভক্তির যোগ্য ব্যবহার করবেন, মানে এই পরিচয় হওয়ার পরেই মানুষের হচ্ছে ভক্তির জন্য, ঠিক আছে না, যে সেটার মধ্যে ক্লেশ অধিকতর অভক্ত আসক্ত চেতসা অভক্ত এই গতিত দেহপতি দেবপতি, যারা হচ্ছে অভক্তির উপাসনা করে তাদের হচ্ছে দুঃখের অভাব থাকে না, মানে তারা খুবই দুঃখী, এই কথা এখানে বলতেছে। তারপর এখানে শেষে বলতেছে, ভক্তি যুগের শেষে যে 20 নম্বর শ্লোকে বলতেছে যে ইয়ে তো ধর্ম অমৃত মিত যথা উত্তম পর্যুপাস্য ধারণা মাত্মা ভক্তাস্তে মেয়ে অতিগতি, মানে এই যে এর আগে যতগুলো আমি উপদেশ দিয়েছিলাম সেগুলো সব অমৃত তুল্য। এই অমৃত তুল্য উপদেশ সমূহ মানে যে হচ্ছে উপাসনা করবে, যেহেতু ধর্ম অমৃত মিত যথা উত্তম পর্য উপাসতে, মানে যে হচ্ছে উপাসনা করবে শ্রদ্ধা ধারণা মাত্মা ভক্তাস্তে মধ্যে প্রিয়, মানে শ্রদ্ধার সহিত যে উপাসনা করবে সে সবচেয়ে আমার হচ্ছে প্রিয় ব্যক্তি। তাহলে এখানে হচ্ছে সম্পূর্ণ গীতাকেই হচ্ছে আপনার উপাসনা করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে যখন হচ্ছে ৪র্দশ অধ্যায় মানে 13তম মানে ক্ষেত্র যোগ, মানে 13তম অধ্যায়ে বলতেছে যে এইসব জিনিসের ভিতরে আমি হচ্ছে একমাত্র, যে উপদেষ্টা অনুমত আছে ভক্তা ভক্তা মহেশ্বর পরমাত্মিক উপযুক্ত দেহস্বীন পুরুষ পর, যে আমি মানুষের দেহের ভিতরে তখন ওই যে যোগী আছে যখন আছে ওই যে যিনি সিদ্ধি লাভ করছেন তখন আমি তার ভিতরেই অবস্থান করি, তার উপদেষ্টা হিসেবে তখন আমি কাজ করি। ভগবান কিন্তু সবার উপদেষ্টা হিসেবে কাজ করে না, করে কি একমাত্র জ্ঞানী ব্যক্তিরই উপদেষ্টা হিসেবে কাজ হয়, সিদ্ধ পুরুষের উপদেষ্টা অনুসারে কাজ করে। একজন সিদ্ধি পুরুষের কথা অনুযায়ী ভগবান চলে, প্রার্থনা করলে শোনে, সবার প্রার্থনা শোনে না, ঠিক আছে। সেই জন্য উপদেষ্টা অনুমতা ভক্তা ভক্তা মহেশ্বর, ঠিক আছে, দেহস্মিন পুরুষ, আমি তার দেহের ভিতরে বসবাস করে আছে, তাকে উপদেষ্টার মতো আছে উপদেশ দিয়েছে। তারপর আছে ৪র্দশ অধ্যায় গুণোত্তরে বিভক্ত, যে এই যে তুমি যদি এই যোগটাকে ধরে থাকতে চাও মানে সিদ্ধিটাকে, তাহলে তোমাকে গুণাতীত হইতে হবে, উপরে উঠতে হবে, 17তম গুণের উপরে উঠতে হবে। আর যদি তুমি কোনো গুণের সাথে যদি প্রভাবিত হয়ে যাও তাহলে তোমার আর হচ্ছে এই সিদ্ধিটা থাকবে, আবার হচ্ছে তোমার ঘুরে আসতে হবে, ঠিক আছে। সেই জন্য বলতে যে সবশেষ শ্লোকটা বলছে যে ব্রাহ্মণী আদায় কর্মাণী ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অমৃত ব্যস সাতশস্য ধর্মস্ব সুকর্ষ ঐকান্তিক অর্থ, যা আমি হচ্ছে পরম অমৃতের পরম ব্রহ্মের এবং ঐকান্তিক সুখের ও সনাতন ধর্মের আমি প্রতিষ্ঠা, এবং হচ্ছে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা কে, সেটা একমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া কেউ না। পরমেশ্বর ভগবানের সনাতন ধর্মের প্রতিষ্ঠা না, গীতায় কিন্তু এই কথাই স্পষ্ট করে লিখে দেওয়া আছে, কিন্তু আমরা বলতে পারি না যে সনাতন ধর্মের যে প্রতিষ্ঠাতা ভগবান কোন জায়গায় লেখা আছে, কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে শাস্ত্রে আছে, কোন শাস্ত্রে আছে কিন্তু জানি, কিন্তু গীতার ভিতরে যে আছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। তারপরে দেখে এরপরে আমার ৫ম অধ্যায় মানে পুরুষোত্তম যোগ, এখন পুরুষোত্তম যোগে যে উত্তম পুরুষকে মানে ভগবানকে মানে ঈশ্বরকে সেই কথাটা এখানে বলা হয়েছে, যে উত্তম পুরুষের শতান্ন পরমাত্মতে উদাহরিত এই লোকোত্তর আবিষ্য বিভক্তি অভয় ঈশ্বর, যে খর পুরুষ আছে অক্ষর পুরুষ আছে আর একজন আছে উত্তম পুরুষ আছে। এই উত্তম পুরুষ হচ্ছে সকল জীবের হৃদয়ে প্রবেশ করেছে এবং হচ্ছে সকল জীবকে সে নিয়ন্ত্রণ করতেছে, তিনি হচ্ছে পরমাত্মা, তিনি হচ্ছেন ঈশ্বর, মানে এই কথা এখানে বলছে। দেখেন যখনই মানুষের সিদ্ধি লাভ হয় তখনই কিন্তু মানুষ হচ্ছে অসুরত্ব ভাব লাভ, হ্যাঁ, যেমন আছে আপনার রাবণের হয়েছে। রাবণ কি এর আগে অসুর ছিল না, ব্রাহ্মণ, মানে যখন ব্রাহ্মণ, এর আগে ব্রাহ্মণ ছিল, আর যখন সিদ্ধি লাভ করছে তখনই সে অসুর হয়েছে। মহিষাসুর
আগে কিন্তু ব্রাহ্মণে ছিল, তারপরে অসুর হয়েছে। মানে সিদ্ধি লাভ করার পরে মানুষ কিন্তু অসুর হয়। যেই জন্য হচ্ছে অনেক মানুষ আছে দেখবেন যে তার হচ্ছে সিদ্ধিতে ধরে রাখতে না পারার কারণে আমাদের অনেক আশ্রমের দেখবেন যে অনেক সন্ন্যাসী মহাপুরুষ আছে না, তাদের দেখবেন যে ব্যভিচারের সাথে লিপ্ত, ঠিক আছে। মানে তার ভিতরে অসুরত্ব ভাবটা কাজ করে, মানে অহংকার ভাবটা কাজ করে। মানে এই জন্য দৈবশী সম্পদ যোগটাকে পরে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আমাদের মানে সপ্তদশ অধ্যায়, মানে 17তম অধ্যায়, 14 বিভাগ যুগ। মানে 14 বিভাগ যে বলছে তিনটেই হচ্ছে ব্রহ্ম, পরম ব্রহ্মের নাম বলা হয়েছে, যে ওম তস্যাদিতি